সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া ইমামুজ জামান। সম্মানিত উপস্থিতি, মানব জাতির ইতিহাসে এমন সময় আর উপস্থিত হয় নাই। সমস্ত পৃথিবী অশান্তি, অন্যায়, অবিচার, রক্তপাত, জুলুম, খুন, প্রতিটা মুহূর্ত কাটছে যুদ্ধের আতঙ্কে। 40,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে এই মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য। এমন কোনো সমাজ নাই মানুষ ত্রাহি সুরে চিৎকার করছে না। একসঙ্গে এত ক্রন্দন, এত অশান্তি পৃথিবীর বুকে বোধহয় আর হয় নাই। কয়েক দশকের মধ্যে দুইটি বিশ্বযুদ্ধ হলো, 14 কোটি বনি আদম খুন হলো, কয়েক গুণ পঙ্গু হলো, বিকলাঙ্গ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত সারা দুনিয়া জোড়া কি হচ্ছে এই বিষয়টি আপনাদেরকে ভাবতে হবে। মজলুমের উপর জালেমের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর ধূর্তের প্রতারণা। সমস্ত পৃথিবী আজ নারী এবং শিশুর রক্তে ভেজা। এই অবস্থায় চিন্তাশীল মানুষ, আত্মাসম্পন্ন মানুষ আজ দিশেহারা। কোন পথে গেলে শান্তি মিলবে? নতুন নতুন আইন তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হচ্ছে, তাদেরকে নতুন নতুন প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করা হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, অপরাধ নির্মূল করার জন্য। কিন্তু কয়েক দশক থেকে যদি আপনি পরিসংখ্যান করেন তাহলে দেখবেন অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত ধাই ধাই করে বাড়ছে। সর্বত্র আজকে হাহাকার। এর কারণ কি? এর কারণটা নিয়ে আজকে ভাবতে হবে আমাদের। মহান আল্লাহ রব্বুল আলামিনের এক অসাধারণ সৃষ্টি এই মানুষ। এই মানুষ তো পশুর মতো জীবনযাপন করতে পারে না। পশু খায়, মানুষও খায়। পশু বংশবৃদ্ধি করে, মানুষও করে। পশু একটা পর্যায়ে এসে মরে যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ যদি শুধু এইরকম একটা জীবন নির্বাহ করে তাহলে তার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হল। ওই পশুর সঙ্গে মানুষের মৌলিক কয়েকটি পার্থক্য রয়েছে। নাম্বার 1, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কোনো সৃষ্টির মধ্যে আল্লাহর রূহ নাই। নাম্বার 2, এই মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। নাম্বার 3, এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ এভাবে নিজ হাতে বানাননি। 4 নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার এই খলিফাকে, এই মানুষকে সেজদা করো, অর্থাৎ তাকে সার্ভিস দাও, তার সেবা করো। এই জন্যে আমরা আজকে বিদ্যুৎকে চাকরের মতো খাটাচ্ছি, এজন্যে আজকে গরু ছাগলকে জবাই করে তার গোশত খেয়ে ফেলছি। চন্দ্র সূর্য ক্রমাগত আমাদেরকে শক্তি দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। কাজেই এই মানুষ পশুর মতো নয়। আমাকে ভাবতে হবে নিজেকে নিয়ে, আমি কে, কোথা থেকে এসেছি, আমার গন্তব্য কোথায়, আমার সমাজকে নিয়ে। কারণ আমার সমাজ আমার দেহের মতো। আমার দেহের মধ্যে যদি কোনো রোগ বালাই হয়, সঙ্গে সঙ্গে যদি আমি ঔষধ না খাই, আমি মৃত্যুমুখে পতিত হব। আমাকে ভাবতে হবে আমার সমাজকে নিয়ে, আমাকে ভাবতে হবে আমার রাষ্ট্রকে নিয়ে। রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে আমার অস্তিত্ব থাকবে না। আমাকে ভাবতে হবে আমার এই বিশ্বকে নিয়ে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। দিস আর্থ, অর্থাৎ এই পৃথিবীতে তুমি আল্লাহর প্রতিনিধি। পৃথিবী নিয়ে আমাকে ভাবতে হবে। কে অশান্তির মধ্যে আছে, কে দুর্গতির মধ্যে আছে, এই অশান্তি দূর করার আমার কি ভূমিকা রয়েছে, এটা নিয়ে ভাবতে হবে।
যদি না ভাবি, স্বার্থপরের মতো আত্মকেন্দ্রিক জীবন যাপন করলে আমি তো মানুষই না, আমার অন্যান্য ইবাদত বন্দিগি তো ব্যর্থ। আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় যাচাই করার জন্য। আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আপনি দেখবেন। আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছেন, উপলব্ধি করবেন। একজন বলল আর অমনি আপনি দৌড় দিয়ে চলে যাবেন, সেই দিকে সওয়াব হবে, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বাস করার বেলায় একথা বলেননি অন্ধের মতো শুধু আমাকে বিশ্বাস করো। তিনি বলেছেন দৃষ্টি নিক্ষেপ করে দেখো আমার সৃষ্টির কোথাও কোনো খুঁত পাও কি না। কাজেই আমি বলবো, কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো আমল করবেন, কোন দিকে যাবেন, আগে বিচার করুন, বিশ্লেষণ করুন কেন সেদিকে যাবেন, কি জন্যে যাবেন, তাতে কি আপনার উপকার, মানব জাতির কি উপকার, আপনার জাতির কি উপকার। আজকে সারা পৃথিবীময় এই যে জঙ্গিবাদী তাণ্ডব চলছে, এই জঙ্গিবাদী তাণ্ডব কোত্থেকে শুরু হলো, কারা এটাকে প্রমোট করছে, কারা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে সমস্ত বিশ্বময় জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে, এই তথ্য আজকে আমাদেরকে জানতে হবে। আমরা আজকে নির্বোধের মতো চোখ বন্ধ করে থাকলে হবে না। কারণ যেই সংবাদ এতদিন আফগানিস্তানের সংবাদ ছিল, সিরিয়া ইরাকের সংবাদ ছিল, আজকে সেই সংবাদ এই বাংলার মাটিতেও আজকে স্পর্শ করেছে। কাজেই এই জঙ্গিবাদ নিয়ে আজকে আমাদের প্রত্যেকটি জনগণকে সজাগ এবং সতর্ক হতে হবে। এই জঙ্গিবাদ আমার পবিত্র ধর্ম ইসলাম থেকে সৃষ্টি হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানের মাটিতে যখন সমাজতান্ত্রিক রাশিয়ান ব্লক যখন আসলো, তাদেরকে পরাজিত করার জন্য পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক আফগানিস্তানের মাটিকে ব্যবহার করলো। এটা ছিল দুই পরাশক্তির গেম। দুর্ভাগ্য, ব্যবহৃত হয়েছে আমাদের আফগানিস্তান। লক্ষ লক্ষ তরুণের প্রাণ আফগানিস্তানের মাটিতে চলে গেছে। আল্লাহর উপকার হয় নাই, রাসূলের উপকার হয় নাই, মানব জাতি উপকৃত হয় নাই। সেখানে মানুষের ঈমান ভুল খাতে প্রবাহিত হয়েছে। সেখান থেকে শুরু হলো জঙ্গিবাদী তাণ্ডব। আজ একটা একটা করে মুসলমান নামক দেশ আক্রান্ত হচ্ছে। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এখানে আমরা 90% মুসলমান। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা কিতাবকে বিশ্বাস করি, আমরা আল্লাহ রাসূলের জাতিকে বিশ্বাস করি। আজকে এই যে জঙ্গিবাদী হামলা হলো, এই হামলা শুধু আমার দেশের বিরুদ্ধে নয়, এই আক্রমণ আমার প্রিয় ধর্ম ইসলামের বিরুদ্ধে। এই পৈশাচিক কর্মকাণ্ড দেখে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া সারা বিশ্বময় প্রচার হচ্ছে। আমার রাসূলকে আক্রমণ করে কথা বলছে, আমার পবিত্র কোরআনকে দোষারোপ করছে। যারা আল্লাহকে পছন্দ করে না, মুসলমানদের ভালো চায় না, তারা এই কথা প্রচার চালানোর সুযোগ পেয়েছে। মুসলমান সন্ত্রাসী, ইসলাম একটা সন্ত্রাসের ধর্ম। আমরা মুমিনরা, আমরা মুসলিমরা, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মাথা উঁচু করে এই কথার প্রতিবাদ করতে পারি না। তোমরা যা করছো এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। তোমাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস হারাবো, আমরা পবিত্র কোরআনের প্রতি ঈমান হারাবো, আমরা আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা হারাবো। কখনো নয়। কারণ আমরা জানি আজ প্রকৃত ইসলামের শিক্ষা আমাদের কাছে চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে।
আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ হক সত্য। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতিকে হেদায়া প্রদর্শনের জন্য, সত্য মিথ্যা যাচাই করার জন্য। আল্লাহর নবী রাসূলরা হক সত্য, আখিরি নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক সত্য। আল্লাহ রাসূলকে আল্লাহ যে কিতাব দিলেন, সেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে কিতাব হক সত্য। আল্লাহ রাসূল অক্লান্ত পরিশ্রম করে তিনি যেই জাতি গঠন করলেন, সেই জাতির নাম উম্মতে মুহাম্মাদী, সেই জাতি হক সত্য। তাহলে আজকে দুনিয়াময় ধর্মের নামে যা চলছে এটা কি সত্য? কখনো নয়। শাস্ত্রে একটি কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। একটা বৃক্ষের ফল হয়েছিল মিষ্টি, আর একটা বৃক্ষের ফল হচ্ছে এখন তিতা। মানুষ ঘৃণা করছে। আমি পরিষ্কার বলতে চাই, তোমরা যারা ইসলামের নামে ধর্মের নামে স্বার্থ উদ্ধার করছো, অপর রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছো, এই জঙ্গিবাদী কর্মকাণ্ড করে ইসলামের নামে চালিয়ে দিচ্ছ, এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। এই কথা বলার জন্য হিজবুত তাওহীদের আগমন। একদিন আল্লাহ রসুল মক্কায় পবিত্র কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করুন এই কাফেররা যেন ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন। তিনি বললেন, তুমি কি বললে? আমি দোয়া করব কাফেররা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? অপেক্ষা করো, তুমি দেখবে একা একটা মেয়ে মানুষ গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যাবে সানা থেকে হাদ্রামাউত 350 মাইল। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। আল্লাহ রসুল এমন শান্তি, এমন নিরাপত্তা, ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। আল্লাহ রসুল মক্কার সবচাইতে বিশৃঙ্খল ঐক্যহীন সেই আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন। শত্রুকে ভাই বানিয়ে দিলেন ভাই। উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে ঘুরত, নেওয়ার মতো কোনো লোক ছিল না। আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না। জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা ছিলাম শিক্ষকের জাতি। আজ আমরা 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, মুফাসসির মুহাদ্দিস, লক্ষ লক্ষ লোক আমরা একত্রিত হই পবিত্র মক্কায়। লক্ষ লক্ষ লোক আমরা জমায়েত হই তুরাগ নদীর পাড়ে। আজ যখন আমার জাতি আক্রান্ত হয়, আমরা ভয়ে আতঙ্কে যেন কাঁপতে থাকি। সেই ইসলাম একটা মেয়ে মানুষের এই নিরাপত্তা নিশ্চিত করেছিল। রাতের অন্ধকারে হেঁটে যেত, কোনো ভয় করত না। আর আজ আপনারা কোন ইসলাম মানব জাতিকে শিক্ষা দিবার চান? ভয়ে মানুষ পথ চলতে পারে না, রাতের বেলা একটা হোটেলে খেতে যেতে পারে না। এটা কি আল্লাহ রসুলের ইসলাম? একদিন মদিনায় একটা প্রচন্ড আওয়াজ হলো, জনগণ ভীতকম্পিত হলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভয় পেও না, কিসের আওয়াজ আমি একটু দেখি। একা তিনি ঘোড়া নিয়ে বের হলেন।
সমস্ত মদিনা চক্কর দিয়ে আসলেন, বললেন কই কিছুই তো হয়নি, তোমরা নির্ভয়ে থাকো, নিশ্চিন্তে থাকো। যিনি মানব জাতিকে নিরাপত্তা দিয়েছেন, আজকে তার অনুসারী দাবি করে দুনিয়াময় তাণ্ডব চালানো হচ্ছে। এটা কি আল্লাহ রসুলের ইসলাম? গতকালকে দেখলাম তুরস্কে হামলা হলো। এই হামলায় সাধারণ মানুষ নিহত হলো। পাকিস্তানে হামলা হলো, সাধারণ মানুষ নিহত হলো। আমাদের বাংলাদেশে হলি আর্টিজানে হামলা করা হলো, সাধারণ মানুষ আক্রান্ত হলো। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া ছিল ইসলামের শিক্ষা। সাধারণ মানুষকে হত্যা করে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। আমাদের মাননীয় সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, তারা চেষ্টা করছেন, গোয়েন্দা তথ্য সরবরাহ করছেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছেন জনগণকে শান্তি দেওয়ার জন্য। এই সংকট শুধু একা সরকারের সংকট নয়, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে এই আশা করাও ঠিক নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এটা একটা বৈশ্বিক সংকট, একটা বিরাট টার্গেট তাদের রয়েছে। এই বৈশ্বিক সংকট মোকাবেলা করতে হলে আমাদের জনগণকেও বুঝতে হবে এই সংকটের গোড়া কোথায় এবং জনগণের কি দায়িত্ব রয়েছে। জনগণ যদি স্বার্থপর হয়, আত্মকেন্দ্রিক হয়, তাহলে এই জনগণের সমাজ থাকে না, এই জনগণের রাষ্ট্র থাকে না। এটার প্রমাণ হচ্ছে সিরিয়া। এতদিন বলা হতো মাদ্রাসা থেকে জঙ্গি হচ্ছে, এখন এই ব্যাখ্যা আর থাকছে না। এখন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি হচ্ছে, গরিব ঘরের সন্তানরা অর্থের লোভে জঙ্গি হচ্ছে। এখন আর এই ব্যাখ্যা টিকছে না। এখন দেখা যাচ্ছে ধনীর দুলালরা তাদের থেকে জঙ্গি হচ্ছে। এর কারণ কি? আসল কারণ হচ্ছে মানুষের ঈমান, মানুষের ধর্মবিশ্বাস। এজন্যে সমস্ত আলেমরা একমত ছিলেন, আকীদা যদি ভুল হয় তাহলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমানও ভুল খাতে প্রবাহিত হবে। তিনটি বিষয় আমাদের জনগণকে এখন থেকে বুঝতে হবে। এক নম্বরে ইসলামের প্রকৃত আকীদা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা। দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল। আমরা মসজিদ নির্মাণ করছি নামাজ পড়ার জন্য, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, এগুলি সব আমল। আমলের পূর্ব সত্য হচ্ছে ঈমান। সেই ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তারা ঐক্যবদ্ধ হবেন, তারা হবেন মুমিন। এই মুমিনের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কবুল হবে। ঈমানেরও আগে রয়েছে আকীদা। আল্লাহ রসুল কেন এসেছেন? কিতাব নাজিলের কারণ কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাতি তৈরি করলেন কেন? এটা সামগ্রিক জানার নাম হচ্ছে আকীদা। সেই আকীদা ভুলের কারণে আজকে ঈমানদার মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে, ভুল খাতে প্রবাহিত করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এজন্য সর্বপ্রথম ধর্মপ্রাণ মানুষের ঈমানকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য, মানব জাতির কল্যাণে ব্যবহার করার জন্য তাদেরকে ইসলামের প্রকৃত আকীদা শিক্ষা দিতে হবে। এই মহাসত্য আমারও জানা ছিল না, আমিও পথ হারা ছিলাম। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই মহাসত্য আমাদেরকে শিক্ষা দিলেন। আজ আমাদের হৃদয় উন্মুক্ত, আজ আমাদের দৃষ্টি প্রসারিত, আজ আমরা পরিষ্কার বুঝতে পারছি কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম।
ইনশাআল্লাহ কোনো শক্তি নাই আমাদের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে মানবতার ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত করাতে পারবে না। জনগণকে ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেওয়া হয় তাহলে জঙ্গিরা আমাদের এই সমাজে আর জায়গা পাবে না, আর সাম্রাজ্যবাদী পরাশক্তি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে পারবে না। পরাশক্তির কোনো ধর্ম নাই, তারা চায় শুধু অর্থ অর্থ। তাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি। তারা দুনিয়াতে নতুন নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে চায়, তা না হলে তাদের অর্থনীতি চাঙ্গা হবে না। আমরা কৃষক শ্রমিক জনতা অতি কষ্ট করে সংগ্রাম করে 1971 সালে আমাদের এদেশের বীর জনতা এই ভূখণ্ড স্বাধীন করে দিয়ে গেছিলেন। আজ যদি আমাদের পায়ের নিচের মাটি না থাকে, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। দয়া করে স্বার্থপরের মতো ঘরের দরজা বন্ধ করে থাকবেন না। সমস্ত বিশ্ব আজ যুদ্ধের দামামা বাজছে। এই মাটিতে আমি সেজদা করে, এই মাটিতে আমার পূর্বপুরুষের রক্ত মিশে আছে। এখানের ফসল খেয়ে আমি সমৃদ্ধ হয়েছি। এই মাটিকে রক্ষা করা এখন আমার ঈমানি দায়িত্ব, আমার নাগরিক কর্তব্য। আমরা ইমামুজ্জামানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে মাঠে ময়দানে আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই মহাসত্য বলার কারণে আমরা আক্রান্ত হয়েছি। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে, আমার 2 জন ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, বাড়িঘর লুটপাট চালানো হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার ভাই বোনদেরকে আহত করা হয়েছে। আমি বলেছি, তোমরা আমার যত ক্ষতি করো, আমি বেঁচে থাকতে বাংলাদেশকে সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো হতে দেব না। তোমরা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করেও যে ইসলাম প্রতিষ্ঠা করবা, ওটা আল্লাহ রসুলের ইসলাম নয়। তোমরা মানব জাতিকে শান্তি দিতে পারবে না, কারণ তোমাদের পথ ভুল। ওই পথে গিয়ে তুমি আল্লাহকেও হারাবে, রসুলকে হারাবে। মানবতার বিনাশ করে দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, মানুষকে রক্ষার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। সমস্ত নবী রাসূলগণ এই শিক্ষা দিয়ে গেছেন। আমার রসুলকে তায়েফের ময়দানে পাথরের আঘাতে আঘাতে যখন জর্জরিত করা হলো, মালায়েক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 পাহাড়ের মাঝখানে রেখে এই অবাধ্য কওমকে বিনাশ করে দেই। আল্লাহ রসুল বলেছেন, না, তাদেরকে বিনাশ করে দিলে তাদের উত্তর পুরুষ হেদায়া পাবে কি করে? আমি রহমতের নবী, সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। পৃথিবীর ওই প্রান্তে কোনো মানুষ যদি অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, নিপীড়িত হয়, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর কর্তব্য রয়েছে সেই নিপীড়িত মানুষকে রক্ষা করা। সেই মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক ইত্যাদি উম্মতে মুহাম্মদী দেখবে না। উম্মতে মুহাম্মদী দেখবে ওই লোকটা মানুষ কিনা। তাকে রক্ষা করা আমার ইবাদত, তাকে রক্ষা করা আমার রসুলের দায়িত্ব আমার উপরে। ইরাক ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ধ্বংস হয়ে গেছে, লিবিয়া ধ্বংস হয়ে গেছে। এখন তোমরা আমার প্রিয় জন্মভূমি এক টুকরা মাটিকে তোমরা টার্গেট করেছো। এখানে হিজবুত তাওহীদ রয়েছে। আমাদের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা হিজবুত তাওহীদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব করব। জঙ্গিবাদ নির্মূলে
আইন শৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু অন্যায় নির্মূলের জন্য শক্তিও লাগবে। শক্তি ছাড়া হবে না। মানুষ শুধু দেহধারী নয়, মানুষের আত্মাও রয়েছে। শক্তির সঙ্গে একটা সঠিক আদর্শ লাগবে। সেই আদর্শ জাতির সামনে তুলে ধরতে হবে। সেই আদর্শ নিয়ে এগিয়ে এসেছে হিজবুত তাওহীদ। কাজে আমরা কতগুলি প্রস্তাব করছি। এই প্রস্তাবগুলিকে বিবেচনা করার জন্য সরকারকে, সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান করছি, যদি মনে করেন হিজবুত তাওহীদের এই প্রস্তাবনা জাতির কল্যাণে কাজে আসবে, তাহলে আমি অনুরোধ করব অতি সত্বর সমস্ত জাতিকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের 1 নম্বর প্রস্তাবনা, সমস্ত জাতিকে ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে। যেই শিক্ষা পেলে সাধারণ মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝবে, তাদের দৃষ্টি খুলে যাবে, তাদেরকে আর কেউ ভুল পথে নিতে পারবে না। আমাদের 2 নম্বর প্রস্তাবনা, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আজ থেকে 200 বছর আগে ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড ইউরোপিয়ানরা দখল করেছিল। আমাদের দুর্ভাগ্য, আমরা তাদের গোলাম ছিলাম। তখন ওই সাম্রাজ্যবাদী শক্তিরা ষড়যন্ত্র করলো এই জাতি যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। এজন্য তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থা। এই যে শিক্ষা ব্যবস্থা 2টা ভাগ করে দিল, এখানেই আমাদের জাতিটাকে 2টা টুকরা করে দিল। আমরা এখন আদর্শিকভাবে 2 ভাগ। সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে ভলিউম মোটা মোটা বই পড়ে বেরিয়ে আসছেন। মাদ্রাসা থেকে আমাদের লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসছেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুলের ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই। সূক্ষ্ম অতি সূক্ষ্ম, ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাসলা মাসাইল নিয়ে যেন আমাদের আলেমরা যেন তর্ক বাহাসে লিপ্ত হন, কোনোদিন যেন ঐক্য হতে না পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আমার জাতি যখন গভীর সংকটে পড়ে, তখন ঐক্যবদ্ধ হয়ে আলেমদের পক্ষ থেকে কোনো দুর্বার ভূমিকা আমরা দেখতে পাই না। জাতির ঐক্য গঠনের গুরুত্ব শিক্ষা দেওয়া হয় নাই। মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে মানুষের কল্যাণে ভূমিকা রাখার শিক্ষা দেওয়া হয় নাই। বরং ইসলামকে কাজে লাগিয়ে এক একজন এক একভাবে অর্থ রোজগার করছেন। এটা হচ্ছে ওই শিক্ষা ব্যবস্থার ফল। মানব জীবনের বাস্তব সমস্যার কোনো সমাধান সেখানে নির্দেশ করা হয় নাই। ফলে তাদের মধ্যে একটা আত্মিক শূন্যতা দেখা দিয়েছে। ওই সুযোগে গত 100 বছরে ইসলামের নামে বিভিন্ন দার্শনিকের জন্ম হয়েছে। রাজনৈতিক দল তৈরি করেছেন, তাদের কর্মীরা গিয়ে সেই মাদ্রাসা ছাত্রদেরকে প্রভাবিত করছে। কারণ মাদ্রাসার মধ্যে সেই শিক্ষার অভাব রয়েছে। তারপরে সাধারণ শিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ শিক্ষিত লোক বের হচ্ছেন, সেখানে কিন্তু ধর্মের প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই। শিক্ষা দেওয়া হয়েছে ব্রিটিশ রাজা রানীর ইতিহাস এবং ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া শিক্ষা দেওয়া হয়েছে। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষা হয়ে গেছে এখন অর্থ রোজগারের একটা মাধ্যম। কৃষক শ্রমিক জনতার রক্ত শোষণ করে নিয়ে বিদেশের ব্যাংকে 4.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা? এই শিক্ষিত লোক
কৃষক শ্রমিক জনতা নয়। কেন? কারণ শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ রয়েছে। একজন শিক্ষিত লোক হবে দেশপ্রেমিক, একজন শিক্ষিত লোক হবে মানবতাবাদী। একটা মূর্খ লোকের মধ্যে আর শিক্ষিতর মধ্যে তফাৎ হবে এই জায়গায় এসে। একজন শিক্ষিত লোক হবে মুমিন, আল্লাহর সৃষ্টিকে যেমন তিনি বিবেচনা করবেন, আল্লাহকে যেমন তিনি বিবেচনা করবেন, তিনি মানুষকেও তেমন বিবেচনা করবেন। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন ভাবতে হবে। মাদ্রাসার মধ্যে আবার দুই ভাগ, একটা কওমি মাদ্রাসা, আরেকটা হচ্ছে সরকারি আলিয়া। আবার বিশ্ববিদ্যালয় দুই ভাগ, একটা হচ্ছে সরকারি, আরেকটা হচ্ছে বেসরকারি। ওখানেও আবার দুই ভাগ, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। এই ভাগ জাতি বিনাশী ভাগ। কেউ একটা কাগজ কলম কেনার টাকা পায় না, রাস্তার মধ্যে বিদ্যুতের আলো দিয়ে পড়তে হয়। আর কারো লেখাপড়ার নির্বাহের জন্য আমার জাতির কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়। এই বৈষম্যমূলক শিক্ষা, ধর্মহীন শিক্ষা, আত্মাহীন শিক্ষা, ব্রিটিশ আমলের উপনৈবেশিক যুগের শিক্ষা ব্যবস্থাকে এখন ঢেলে সাজাতে হবে। আমাদের মহামান্য ইমামুজ্জামানের কঠোর নির্দেশ, তোমরা কোনো স্বার্থবাদী রাজনীতিতে জড়াবে না, তোমরা কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, তোমরা ধর্মের নামে কোনো বিনিময় নিবা না, তোমরা মানবতার কল্যাণে জীবন সম্পদ উৎসর্গ করবে। আমরা আমাদের ইমামুজ্জামানের কাছে অঙ্গীকারাবদ্ধ, কাজেই আমরা কোনো রাজনীতি করি না। আমি বলবো এটা নিত্য সত্য, প্রাকৃতিক সত্য। 3 নম্বর প্রস্তাবনা, রাষ্ট্রকে সর্ব অবস্থায় ন্যায়ের দণ্ড ধারণ করতে হবে। বলা হয় ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ঠিক আছে, যার যার ধর্ম তিনি প্র্যাকটিস করবেন। শুধু আমি বলি, রাষ্ট্রেরও একটা ধর্ম আছে। রাষ্ট্র সর্ব অবস্থায় ন্যায়ের দণ্ড ধারণ করবেন। উচ্চবর্ণ, নিম্নবর্ণ, নিজের দলের লোক, অন্য লোক, সংখ্যাগুরু, সংখ্যালঘু, রাষ্ট্র কাউকে দেখবে না। রাষ্ট্র থাকবে ন্যায়ের পক্ষে অলওয়েজ। তাহলে এটা হবে শান্তিপূর্ণ রাষ্ট্র, আর ওই রাষ্ট্রের নামই হলো ইসলামী রাষ্ট্র। এই জাতীয় সমাজ বিনির্মাণের জন্যই যুগে যুগে নবী রাসূল অবতার করে এসেছেন। আমি বলি, মানুষের ইতিহাসে যখনই কোনো রাষ্ট্র, কোনো রাজা বা মহারাজা এই রাষ্ট্রের ন্যায়ের দণ্ড ধারণ করা প্রত্যাখ্যান করেছেন, তখনই সেই ব্যবস্থা বিনাশ হয়ে গেছে। ইসলামের নামে করলে সেটা জঙ্গিবাদ। জঙ্গিবাদ একটা অন্যায়। আর গণতন্ত্রের নামে পেট্রোল দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবেন, কোটি কোটি টাকা ধ্বংস করে দেবেন, আমার দেশকে বিনাশ করে দিবেন, ওটা অন্যায় নয়? এজন্য যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র শক্ত অবস্থান নেবে। তাহলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার নৈতিক শক্তি পাবেন, হিম্মত পাবেন। তারপরে আমাদের প্রস্তাবনা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের প্রতি আমাদের আইজি মহোদয় প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছিলেন, তাদের কাছ থেকে কিসের তথ্য আদায় করব? তারা বলে আমাদেরকে মেরে ফেলুন, আমরা জান্নাতে চলে যাব। তাহলে বুঝতেই পারছেন গোড়া কোথায়, সমস্যা কোথায়। তারা জান্নাতে যেতে চায়, তারা মনে করেছে এটা তাদের মুক্তির পথ। আপনি গুলি চালাবেন, সে গুলি নেওয়ার জন্য বুক পেতে দাঁড়িয়ে থাকে। তাকে ভুল খাতে প্রবাহিত করা হয়েছে তার ঈমানকে। এখন সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোকাবেলা করতে হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকেও ঈমান দ্বারা, ধর্ম শিক্ষা দ্বারা উদ্বুদ্ধ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী জীবন দিচ্ছেন। শোলাকিয়া ঈদের ময়দানে আমরা 3.5 লক্ষ মুসল্লি
আমরা নামাজ পড়ে বগলের নিচে মুসাল্লা করে আমরা সেমাই খেতে চলে গেলাম বাসা বাড়িতে। জীবন দিল কে? আইন শৃঙ্খলা বাহিনী। কাজেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বুঝতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যারা জীবন দেয়, মানবতার কল্যাণে যারা জীবন দেয়, মানুষের মুক্তির জন্য যারা জীবন দেয়, তারাই হচ্ছে শহীদ। আল্লাহ বললেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা আমার পক্ষ থেকে রিজেক্ট প্রাপ্ত। ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তা মানে কি? আল্লাহর রাস্তা হচ্ছে সেই রাস্তা, সেই পথ যেই পথে মানবতার শান্তি পায়, যেই পথে মানুষ মুক্তি পায়, সেই পথ। আল্লাহর রাস্তায় দান করা মানে কি? আল্লাহর রাস্তায় দান করা হলো মানুষকে দান করা, আল্লাহর সত্যকে প্রতিষ্ঠায় দান করা। কাজেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, নতুন নতুন গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আনবেন দরকার আছে, কিন্তু তাদেরকে নৈতিক শক্তিতে বলীয়ান করতে হবে। জঙ্গিদেরকে বলতে হবে, তোমার ওই পথ ভুল, তুমি মানুষকে বিনাশ করে দিয়ে তুমি জান্নাত পাবে না। তারপরের প্রস্তাবনা আমাদের মিডিয়ার ভাইদের প্রতি, আপনারা হলেন জাতির দর্পণ, আপনারা এখন বৈশ্বিক এই সংকটগুলিকে অনুধাবন করুন। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমাদের বিরুদ্ধে গত 21 বছরে বহু অপপ্রচার চালানো হয়েছে। অনেকে না বুঝে করেছেন অথবা অনেকে ইচ্ছাকৃত করেছেন। আমরা প্রকৃত মানবতার পক্ষে, আমরা প্রকৃত ইসলামের পক্ষে, আমরা আমার দেশের পক্ষে। কাজেই জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে মোটিভেট করতে হলে ইসলামের যেই প্রকৃত শিক্ষা, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন। আমি বলবো, জাতির সংকট সব সময় সমান থাকে না। কোনো একটা রাষ্ট্রে একটা পর্যায়ে ইমার্জেন্সি কল করা হয়, জরুরি অবস্থা জারি করা হয়। আজকে দুনিয়াতে ওই রকম অবস্থা চলছে। কাজেই মিডিয়া এই ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে। আমাদের সংবাদগুলি আপনারা তুলে ধরুন। আমরা সারা বাংলাদেশে হাজার হাজার জনসভা পথসভা করে যাচ্ছি, আমরা কোরআন থেকে হাদিস থেকে তুলে ধরছি এই জঙ্গিবাদ ভুল, এটা ইসলাম নয়। ওই পথে গেলে মানুষ বিনাশ হবে, ইসলামের বদনাম হবে। এই সত্যটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার যেমন ধর্ম বাঁচবে, তেমনি তার দেশ বাঁচবে। আমাদের মিডিয়ার ভাইয়েরা যেন জঙ্গিবাদের বিরুদ্ধে সঠিক আদর্শকে মিডিয়ার মাধ্যমে প্রচার করে। তারপরে আমার পরবর্তী প্রস্তাবনা রয়েছে 71-এর চেতনা, অনেক বড় চেতনা। প্রতিটা মুহূর্তে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেই চেতনা অনুরণিত হয়। আমরা বাঙালি, আমাদের চেতনা, আমরা সকালে পান্তা ভাত খেয়ে মাঠে যাই, লুঙ্গি পরি, গামছা কাঁধে নিয়ে আমরা গাছের নিচে ঘুমাই, একতারা দোতারার গানে আমরা অভ্যস্ত। কাজেই বাঙালি চেতনা ধারণ করি আমরা। প্রত্যেকটা মানুষের ভিতরে তার আত্মা রয়েছে, সেই আত্মা তার পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়। আল্লাহর রূহ, আল্লাহর সান্নিধ্য চায়, আল্লাহকে পাওয়ার আশায়, পরকালে জান্নাতের আশায়, মুক্তির আশায় এই মানুষগুলি মাজারে যায়, বিভিন্ন ব্যক্তির কাছে যায়। এইভাবে যেতে যেতে তারা জঙ্গিবাদের পথে পা বাড়ায়। তাদেরকে বলা হয়, এই পথে আসো, এখানে গেলে তুমি জান্নাত পাবে, তুমি মুক্তি পাবে। এই জঙ্গিবাদী চেতনা থেকে ফিরাইতে হলে তাদেরকে আর একটা সঠিক পথ প্রদর্শন করতে হবে, আর একটা মুক্তির মার্গ তাদেরকে প্রদর্শন করতে হবে। কোন পথে গেলে সে আল্লাহকে পাবে, রাসূলকে পাবে, সে জান্নাতে যাবে, ওইটা কোথায় আছে? সেই প্রস্তাবনা আমরা দিচ্ছি। আমরা তাদেরকে বলতে চাই, ইরাকে হামলা দেখে, সিরিয়া হামলা দেখে, আফগানিস্তানে আক্রমণ দেখে
লক্ষ লক্ষ মুসলমানের উদ্বাস্তু হওয়া দেখে, মানুষ না খেয়ে মরছে, এই অবর্ণনীয় দুঃখ দেখে, ফিলিস্তিনের মুসলমানদের দুর্দশা দেখে তুমি আজকে বিক্ষুব্ধ হচ্ছ। বিক্ষুব্ধ হয়ে তুমি মন্দিরে হামলা করছো, পুরোহিত মারছো, ইতালির নাগরিকদেরকে হত্যা করছো, তুমি আমার দেশের মানুষকে মারছো। তুমি বিক্ষুব্ধ হয়ে কার ক্ষতি করছো ভাই? তোমার জন্য তো আমার করুণা হয়। মুসলমানদেরকে বিনাশ করলে, মুসলমানদের ব্যবসা বাণিজ্য শেষ করে দিলে, ইসলাম ধর্মটাকে দুনিয়াময় কালিমা লিপ্ত করলে, তুমি তো আল্লাহ রসুলের ক্ষতি করলে। তুমি মুক্তি চাও, তুমি আল্লাহকে পেতে চাও, তাহলে আসো, এই যে আল্লাহর পক্ষ থেকে মুক্তির পথ এসে গেছে। সেটা কি? সেটা হলো মানবতার কল্যাণে। তুমি আগে ঐক্যবদ্ধ হও। তুমি কি দেখনি রহমতুল লিল আলামিন পাথরে পাথরে জর্জরিত হয়েছেন, অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। তিনি তো পারতেন এইভাবে মানুষের ঘরে হামলা চালাতে, কিন্তু তিনি করেননি। তিনি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সেদিন আরব জাতিকে তিনি ঐক্যবদ্ধ করলেন। আসো, তুমি তোমার দেশের জন্য, তোমার দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ করার জন্য তোমার জীবন সম্পদ কাজে লাগাও। তাহলে তুমি আল্লাহকে পাবে, তুমি রাসূলকে পাবে, তুমি জান্নাতে যাবে। আমাদের প্রস্তাবনাগুলি বিবেচনা করে দেখার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করছি। আমাদের প্রস্তাবনার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে আমাদেরকে বলুন, আমরা ঠিক করে নেব। কারণ আমরা আল্লাহর সান্নিধ্য চাই, আমরা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষা করতে চাই। সিরিয়া, ইরাক, আফগানিস্তানের সাথে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের একটা বিরাট পার্থক্য রয়েছে। সিরিয়ার জনগণ তাদের দেশ রক্ষা করতে পারে নাই, ইরাকের জনগণ দেশ রক্ষা করতে পারে নাই, আফগানিস্তানের জনগণ তাদের দেশ রক্ষা করতে পারে নাই। ওই মানুষগুলি সঠিক পথের দিশা পায় নাই, মুক্তির পথ পায় নাই, ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে মুক্তির পথ পেয়ে গেছি। এই বাংলার মাটিতে সত্য এসে গেছে, হেদায়াত এসে গেছে। কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সওয়াবের কাজ, কোনটা গুনাহের কাজ, এখন আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। কাজেই এখন আমার দেশের সাধারণ মানুষকে সত্য ন্যায় দ্বারা সঠিক পথের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর কেউ একটা আঁচড় দিতে পারবে না। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি শর্ত আছে, সেটা হলো এই জাতির মধ্যে ঐক্য বিনষ্টকারী কোনো ব্যবস্থা, আমি রাজনৈতিক ব্যবস্থা বুঝি না, আমি শিক্ষা ব্যবস্থা বুঝি না, আমি সমাজ ব্যবস্থা বুঝি না, কোনো ব্যবস্থা রাখা যাবে না। যে রাজনৈতিক সিস্টেম আমার জাতির মধ্যে ঐক্য নষ্ট করে, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, শত্রুতার সৃষ্টি করে, যেই শিক্ষা ব্যবস্থা আমার জাতির মধ্যে ঐক্য নষ্ট করে, যেই সাংস্কৃতিক ব্যবস্থা আমার জাতির মানুষের মনের ভিতরে বিভাজনের সৃষ্টি করে, যেই সমাজ ব্যবস্থা আমার জাতির প্রতিবেশীর মধ্যে শত্রুতার সৃষ্টি করে, ওই রকম সকল ব্যবস্থাকে এখন থেকে বন্ধ করতে হবে। এখন জাতির সামনে ইস্পাত কঠিন একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর, সীসা গলানো প্রাচীরের ন্যায় এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের ভিতরে কোনো সুই যেন কেউ ঢুকাইতে না পারে। ঐক্য বিনষ্টকারী সমস্ত ব্যবস্থাকে বন্ধ করতে হবে। আমি আমার মুসলমান ভাইদেরকে বিনীতভাবে বলতে চাই,
আল্লাহ রসুল বলেছেন, এমন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে ইসলাম নাম, আমরা 150 কোটি মুসলমান, আমাদের জীবনে কোনো শান্তি নাই। 2 নাম্বার, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর, সোনার হরফে লেখা কোরআন, ঘরে ঘরে কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন পড়ে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসছেন, কোরআনের উপর তাফসীর হচ্ছে, কিন্তু কোরআনের শিক্ষা চলে না। 3 নাম্বার, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়া থাকবে না। সোনার গম্বুজ, সোনার দরওয়াজা, এসি মসজিদ, টাইলসের মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ। মসজিদ নির্মাণ হবে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার রসুল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, সেখানে কোনো হেদায়া থাকবে না। এই কথাটাকে বিবেচনা করতে হবে, এই কথাটাকে ভাবতে হবে। মাথা গরম করলে চলবে না, উত্তেজিত হলে চলবে না। কার্ল মার্কস, লেনিন, স্টালিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, রুশো, ম্যাকিয়াভেলি, এদের দর্শনগুলিকে আমরা বলি এরা কাফের, এদের গ্রন্থগুলি কুফরি, মুসলমানদেরকে এগুলি দেখা হারাম, এগুলি চিন্তা করা হারাম। অসুবিধা নাই, আপনি বলেন, আমি হালাল বলে রায় দিচ্ছি না, কিন্তু আমার কথা আরেক জায়গায়। মুসলমানরা, উম্মতে মুহাম্মাদি, আজকে আমার মতো গুনাহগার মানুষের এই কথাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ওই আমেরিকার সাধারণ মানুষ যখন অত্যাচারে অত্যাচারে নির্যাতনে যখন নিষ্পেষিত হচ্ছিল, ওই রাশিয়ার কোটি কোটি বঞ্চিত শ্রমিক, কৃষক জনতা যখন লাঞ্ছিত হচ্ছিল, ত্রাহি সুরে চিৎকার করছিল, ফ্রান্সের সাধারণ জনগণের যখন কোনো স্বাধীনতা ছিল না, একদিকে রাজার অত্যাচার আর একদিকে ধর্মগুরুদের অত্যাচার, যখন মানুষ লাঞ্ছিত হচ্ছিল, ওই চায়নাদের কোটি কোটি বঞ্চিত মানুষ যখন আত্মহারা হচ্ছিল মুক্তির নেশায়, তখন তোমরা কোথায় ছিলে? তোমরা মসজিদে ছিলে, মাদ্রাসায় ছিলে, তোমরা বসে বসে জায়েজ নাজায়েজের সওয়াব গুনাহের কিতাব রচনা করেছো, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করেছো। আর তোমাদের সুলতানরা, তোমাদের তথাকথিত সম্রাটরা বুক বিলাসে নিজেদেরকে বাসিয়ে দিয়েছে। তোমরা বিখ্যাত বিখ্যাত মুফাসসির হয়েছো, বঞ্চিত জনতার মুক্তির জন্য তোমরা কেন গেলে না সেখানে? এজন্য মানুষ সেদিন বিপ্লব করেছে রাশিয়ায়, সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে মুক্তির নেশায়, গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে আমেরিকায় মুক্তির নেশায়। তাদের যখন একটা মতবাদ তারা নিয়ে নিয়েছে, তখন তাদের কাছে তোমার ধর্মের আর কোনো আবেদন নাই। এটা কালে কালে যুগে যুগে সত্য হয়েছে। দেখো, আমার রসুল যেই কাবার সামনে আমরা সেজদা করি, সেই কাবার উপরে উঠালেন বেলালকে, অর্ধলঙ্গ বেলাল। সেই বেলালকে আমরা মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। আমরা এমন অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি, এমন সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করেছি। আমাদের খলিফা পিঠে খাবার বোঝাই করে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। আসো, আমরা এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। তোমরা এই মুক্তির বাণী, এই সাম্যের বাণী, এই মুক্তির গান নিয়ে তোমরা কেন সেখানে গেলে না? যখন তোমরা যেতে ব্যর্থ হয়েছ, তখন তোমাদের ধর্ম তাদের কাছে আবেদন হারিয়েছে। শত্রুতা করে কোনো লাভ নাই। কোটি কোটি জনতা এখন তাদেরকে তাদের জাতীয় জীবন বিধাতা হিসেবে গ্রহণ করে নিয়েছে।
এখন সময় হয়েছে আল্লাহর দ্বীনকে, প্রকৃত ইসলামের অনাবিল রূপকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এটা এখন মুমিনদের দায়িত্ব পালন করতে হবে, এটাই এখন তাদের মুখ্য কর্তব্য। এখন যদি তোমরা বলো মেয়েরা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে বাক্সের মধ্যে তোমরা ঢুকে থাকো, বের হইও না, তোমার এই কথা এখন নিবে না ভাই, কারণ তারা নারীদেরকে চাঁদের দেশে নিয়ে গেছে। তুমি রাগ করে বোম মেরে উড়াই দিবা, তুমি আরো ধ্বংস করবা। কাজেই মাথা ঠান্ডা করো, একটু চিন্তা করো, একটু ভাবো আমরা কোথায় পথ হারিয়েছি, আমরা কোথায় ভুল করেছি, কোথায় আমাদের গলদ হয়েছে, কেন আমাদের মানুষগুলি এরকম দিশেহারা, কেন আমরা আজকে পথ পাচ্ছি না, কেন আমাদের সর্বত্র আজকে আতঙ্ক ভয়। একটু ভাবো, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ মুক্তির পথ অবশ্যই দেখাবেন। আপনারা হিজবুত তৌহিদ আন্দোলন সম্পর্কে ভালো করে জানুন। না জানার কারণে গত 21 বছর থেকে আমাদের বিরুদ্ধে বহু অপপ্রচার চালানো হয়েছে। আমাদের এই বক্তব্য শোনার পর অনেকে বলছেন হিজবুত তৌহিদ বোধহয় খ্রিস্টান হয়ে গেছে। আসলে না, আপনি বুঝতে ভুল করেছেন। আমি প্রকৃত ইসলামের কথা বলছি, আমি মুক্তির কথা বলছি, আমি খ্রিস্টান হওয়ার জন্য বলি নাই। তারপরে আমি যখন বলি আমার ইসলাম সমস্ত মানব জাতিকে শান্তি দেওয়ার মতো একটা জীবন ব্যবস্থা ছিল এবং আছে, আমার রাসূলের ইসলাম দুনিয়া জোড়া মানব জাতিকে মুক্তি দেওয়ার মতো একটা জীবন ব্যবস্থা দিয়ে গেলেন আমাদেরকে। আমাদের বিরুদ্ধে তখন অপপ্রচার চালানো হয়েছে। এখন অনেকেই বুঝতে পারছেন যে হিজবুত তৌহিদ যা বলছে এটাই সত্য। আমাদের কোনো অর্থনৈতিক কোনো স্বার্থ নাই, ধর্মের নামে কোনো বিনিময় চলে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 174 নম্বর আয়াতে বলেছেন, যারা আমার আয়াত গোপন করে এবং তার বিনিময় গ্রহণ করে তারা তাদের পেটে আগুন খায়, আগুন। আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে হেদায়েতের পরিবর্তে গুমরাহি, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। ধর্মের কোনো বিনিময় চলে না, ধর্মের কোনো স্বার্থ চলে না, ধর্মের কাজ চলবে আল্লাহর জন্য। আল্লাহকে নিয়ে রাজনীতি চলে না, আল্লাহকে নিয়ে পলিটিক্স চলে না। যারা অতীতে আল্লাহকে নিয়ে পলিটিক্স করেছেন আল্লাহ অপমানিত করে ছেড়েছেন। ধর্মকে নিয়ে পলিটিক্স চলে না, ধর্ম আগে হৃদয়ে ধারণ করতে হবে, বাস্তব জীবনে ধর্মের প্রয়োগ ঘটাইতে হবে, তবেই আল্লাহ এই মানুষকে শান্তি দিবেন। ধর্ম কি? ধর্ম হলো শক্তি গুণ বৈশিষ্ট্য। আগুনের ধর্ম কি? পোড়ানো। আগুন যদি তার পোড়ানোর ক্ষমতা হারায় সে ধর্মহীন হলো। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মানবতা। অন্য মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখার পর সেই দুঃখ নিজ হৃদয়ে ধারণ করবেন, তারপর দুঃখ নিবারণ করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। তিনি হলেন ধার্মিক। আজকে সমস্ত দুনিয়াময় ওহে ধার্মিকরা, ওহে বৌদ্ধ ভাইয়েরা, ওহে হিন্দু ভাইয়েরা, ওহে খ্রিস্টান ভাইয়েরা, ওহে মুসলমান ভাইয়েরা, আপনারা কেউ লেবাস ধরে গেরুয়া বসন পরে মন্দিরে গিয়ে, মসজিদে গিয়ে, গির্জায় গিয়ে আপনারা ভাবছেন আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পেয়ে গেছেন, জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন, হেভেনে যাবেন। আমি বিনীতভাবে করজোড়ে বলতে চাই, মানবতা যখন বিপর্যস্ত, মানুষ যখন ত্রাহি সুরে চিৎকার করে, মানুষকে সমাজে শান্তি না দিয়ে কারো কোনো ধর্ম পরিচয় থাকবে না। এই ধর্ম পরিচয় অর্থহীন। কাজে ধর্মের প্রকৃত শিক্ষাই হচ্ছে মানুষের শান্তি, মানুষের মুক্তি। এজন্যই সমস্ত অবতারগণ, সমস্ত নবী রাসূলগণ, মহামানবগণ এই লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। সুতরাং আজ সারা দুনিয়াময় মানবতা বিপর্যস্ত, এই মানুষকে রক্ষার জন্য আপনারা এগিয়ে আসুন। তাহলে আপনারা হবেন ধার্মিক, আপনারা হবেন মুমিন।
আপনারা হবেন আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের জন্য জান্নাত এবং স্বর্গ রয়েছে। যারা রাজনীতি করছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, ধর্মের নামে যেমন স্বার্থ চলে না, তেমনি রাজনীতির নামে কোনো স্বার্থ চলে না। আল্লাহ যাকে শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তিনি রাজনীতি করবেন মানবতার কল্যাণে। নিজের ঘরে খাবেন, নিজের টেলিফোন বিল ব্যবহার করবেন, নিজের টাকা দিয়ে গাড়ির তেল পোড়াবেন, আর মানবতার কল্যাণে ভূমিকা রাখবেন। আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দা। হাসরের দিন এই রাজনীতি আপনাকে জান্নাতে নেবে। বংশ পরম্পরায় আপনার জন্য মানুষ দোয়া করবে। আর আজ দুনিয়াময় চলছে স্বার্থের রাজনীতি। পত্রিকায় পড়লাম বিশ্বের সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্র একটা নির্বাচনে $500 কোটি খরচ করবে। সেই টাকা জোগাড় করছে কিভাবে? খুঁজে দেখুন, নীতি নৈতিকতার কোনো হিসাব নাই, ন্যায় অন্যায়ের কোনো বোধ নাই, সত্য মিথ্যার কোনো বোধ নাই। একটা মেয়রের জন্য, একটা চেয়ারম্যান পদের জন্য নিজের দলের লোকদেরকে হত্যা করা হচ্ছে। এ রাজনীতি হাসরের দিন আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। কাজেই এখন বৈশ্বিক সন্ত্রাসবাদের এই সংকট মুহূর্তে ভয়ানক, এজন্য এটার নাম হলো যুগ সন্ধিক্ষণ। আমরা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে স্বার্থের রাজনীতি বন্ধ করতে হবে। সেই রাজনীতিকদেরকে আমরা চাই যারা আমার দেশের মানুষের জন্য, আমার দেশের মাটির জন্য জীবন দিবেন। 1971 সালে এমন রাজনীতিকদের রক্তের বিনিময়ে আমরা কি দেশ পাই নাই? এখন থেকে ধর্মের নামে কোনো স্বার্থ উদ্ধার চলবে না, আর রাজনীতির নামে কোনো স্বার্থ চলবে না। ধর্ম এবং রাজনীতি হবে মানবতার কল্যাণে। তবেই আমার দেশ বাঁচবে, ধর্ম বাঁচবে, আমার সমাজ বাঁচবে, সব কিছু বাঁচবে। আপনাদের সন্তান, আমাদের সন্তান, তারা এমন শান্তিময় সুখময় সমাজ তারা পাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সেই সক্ষমতা দান করুন। তাদেরকে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, যারা সত্যের পথ অবলম্বন করে, হিদায়া অবলম্বন করে, তাদেরকে আল্লাহ ওই পথে চলার শক্তি বৃদ্ধি করে দেন। কাজেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। একটা যুগের বিনাশ হবে, আরেকটা যুগের শুরু হবে। একটা নতুন যুগের সূচনা শুরু হয়ে গেছে। কাজেই এই নবযুগের সূচনা লগ্নে আমি সত্যবাদী জনতাকে স্বাগত জানাই। যারা সত্যকে ধারণ করবেন, সত্যকে প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ তাদের কর্মের বিনিময়ে সত্য যুগ প্রতিষ্ঠা হবে। এটাই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ মুমিন। কথা এবং কাজে অন্তরে সমান। আমি মুখে এমন কথা বলবো না যেই কথা আমি আত্মায় বিশ্বাস করি না। আমি কাজে এমন কাজ করতে পারি না যেই কথা আমি মুখে বলবো না। কাজেই আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল যেন হয় ইহকাল এবং পরকাল, দুই কালকে সামনে রেখে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের এই দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও এবং পরকালকে সুন্দর করে দাও। যার দুনিয়া সুন্দর তার আখিরাত সুন্দর। আসুন আমরা আমাদের দুনিয়াকে সুন্দর করে, আমরা আমাদের দুনিয়াকে শান্তিময় করে, আমরা আমাদের জন্মভূমিকে বাসযোগ্য করে, যেখানে কোনো ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে একা হেঁটে যাবে শত শত মাইল, কোনো ভয় থাকবে না। এমন সমাজ আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ। সেটা কিভাবে সম্ভব?
সেই সম্ভাবনার প্রস্তাব করে যাচ্ছে হিজবুত তাওহীদ। আল্লাহ বলেছেন কুল্লি মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তো ভাই ভাই। আমাদের অন্যের সম্পদ পাহারা দেওয়া আমার ইমানি কর্তব্য। আমার ভাই আমার থেকে নিরাপদ থাকবে। আল্লাহ রসুল বলেছেন সে কখনো মুমিন হতে পারবে না যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুমিন নিরাপদ নয়। সে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো। এখানেই বুঝতে পারছেন ভ্রাতৃত্বপূর্ণ সমাজে হিংসা বিদ্বেষ যুদ্ধ রক্তপাত থাকতে পারে না। কাজেই এমন একটি বৃক্ষ আমরা রোপণ করতে পারি ইনশাআল্লাহ। সবাইকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শুধু বাংলাকে নয়, এই সত্য দিয়ে আমরা একদিন সমস্ত দুনিয়াকে লিড দেব ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা যেন ন্যায়ের পক্ষে, মানবতার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি। মানবতাকে রক্ষা করার জন্য তথা আল্লাহর সৃষ্টিকে রক্ষা করার জন্য একদল নিবেদিত প্রাণ কর্মী লাগবে, যাদের কোনো স্বার্থ থাকবে না, যারা শুধু বিনিময় নেবে আল্লাহর কাছ থেকে। এমন মানবতাবাদী লোক এখন খুবই দরকার। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই জঙ্গিবাদী তাণ্ডব থেকে আমাদের প্রিয় দেশকে রক্ষার জন্য, আমাদের প্রিয় ইসলামকে রক্ষা করার জন্য। সবাইকে সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না মানে ঠিকানা চলবে না
সবাই ভাই ভাই, জঙ্গিবাদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই, আমরা সবাই ভাই ভাই, জঙ্গিবাদ নির্বাচন, আমরা ভাই ভাই ভাই